হাই ফ্রেন্ডস, আমি সৌভিক, ডাব্লিউবি সতেরোওয়ালা ব্লক। আমরা যাব আজকে রায়গঞ্জ। আমাদের সফর হতে চলেছে মোটামুটি 450 কিলোমিটার। তো এখন বাজে 4:19। এখন আমরা গাড়িটা ছাড়বো। সাথে থাকো, দেখতে থাকো, পুরোটা তোমাদের দেখাবার চেষ্টা করব। চলো যাওয়া যাক। জয় বাবা তারকনাথ। জয় মা কালী, জয় বড় বাবা। চলে এসেছি এখন পাম্পের তেল নিয়ে। ব্লগ বলা আমরা এখন চলে এসেছি দিল্লি রোডে। আমরা দিল্লি রোড ধরে যাবো, গিয়ে কল্যাণী ব্রিজ পার হবো। কল্যাণী ব্রিজ পার হয়ে যাবো। তো দেখো, দিল্লি রোড সিগন্যাল হয়ে আছে, তোমাদের দেখাই। আমরা চলে এসেছি এখন দিল্লি রোডে। তো দেখো আকাশটা কি সুন্দর মেঘলা করে আছে, সেই লাগছে আকাশটা দেখতে। ভিউটা খালি দেখো। তো আমাদের সফরটা মোটামুটি অনেকখানি দূরের। তো চলো সাথে থাকো, মজা পাবে। আর সামনে যে টোল প্লাজাটা আসছে এখনো চালু হয়নি এটা। তো কে কে চেনো এই টোল প্লাজাটা, কমেন্ট করো। কে কে চেনো এই জায়গাটা, কমেন্ট করো। চলো সাথে থাকো, একটু ঘুরে আবার আসছি তোমাদের কাছে। এই হচ্ছে কল্যাণী ব্রিজ, দেখো ব্রিজের কাজ চলছে। এই হচ্ছে মোহনা। চলো আমরা ফাইনালি চলে এসেছি হাইওয়েতে। এটা হচ্ছে বিরোহী, এটা সব কাঁচামালের গাড়ি লোড হচ্ছে এখান থেকে। ওয়েদারটা দেখো। কৃষ্ণনগর, চাকদা, মদন, এই রাস্তায় আমরা যাবো একদমই সোজা। প্রথমে পড়বে কৃষ্ণনগর, না আগে রানাঘাট, তারপর চাকদা, কৃষ্ণনগর, বেথুয়া, পলাশী, দেবগ্রাম, ওইদিকে তারপর বহরমপুর।
তারপরে যাব, তারপর পরপর যেতে থাকবো আমরা। 420 কিলোমিটারের সফর। চলো, মালদা, ফারাক্কা ব্রিজ সবটাই দেখাবার চেষ্টা করবো। ওদিকে যেতে যেতে রাত্রির হয়ে যাবে, কতটা দেখাতে পারবো জানি না। চলো। একটু আগে গিয়ে আমরা একটু চা খেয়ে নেবো, গাড়ি কাজ ফাজ মুছে একটু ধূপ ফুপ দিয়ে নেবো। চলো, সাথে থাকো। আমরা ফাইনালি চলে এসেছি চায়ের দোকানে। বললো চা হচ্ছে, হয়তো ততক্ষণ একটু গাড়িতে ধূপটা দিয়ে দেওয়া যায়। তারপর চা খেয়ে আমরা এখান থেকে আবার রওনা দেবো। আমরা চাটা যেখানে খেতে দাঁড়িয়েছি দেখো, হাই রোডের পাশে গাড়িটা আমাদের লাগানো আছে। সন্ধে হচ্ছে, হালকা হালকা আকাশটা দেখো, খুব সুন্দর লাগছে। ফাইনালি আমরা চা খেয়ে গাড়ি ছেড়ে দিয়েছি। এখন বাজে 6টা 52। দেখো ভিউটা। তাহলে আমরা আবার কৃষ্ণনগর যাই, কৃষ্ণনগর গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। কৃষ্ণনগর 53, মায়াপুর ইস্কন 70। আমরা কৃষ্ণনগর পার করলাম।
দশের দা, দশের নেই তাহলে থাক, নিয়ে যান দাঁড়িয়ে যান। আমরা 10 তো নিই তো প্লাজা থেকে মালা কিনে নিলাম, মালা দিয়ে চলো আমরা চলে এসেছি এখন বিথুয়া ডহরি টোল। চলো আমরা টোল পার করে চলে এসেছি, একটু চা খেয়ে নেওয়া যাক। চায়ের দোকানে চলে এসেছি, একটু চা খেয়ে নি। এই হলো আমাদের গাড়ি, আর চায়ের দোকানের লোকেশনটা দেখো। টোলটা পার করেই বাঁ হাতে চায়ের দোকান প্রথম একদম। এই দেখো এটা হচ্ছে টোল, টোল থেকে এসে আমাদের চায়ের দোকান। চলো আমরা চাটা খেয়ে নিলাম। চলো আমরা ফাইনালি চা খেয়ে গাড়ি ছেড়ে দিলাম, সাথে থাকো। তো এখন বাজে 9:45, আমরা চলে এসেছি এখন বহরমপুর। আমরা মোটামুটি 200 কিলোমিটার চলে এসেছি, তো এখনো আমাদের 200 কিলোমিটার যেতে হবে। তা একটুখানি আগে গেলেই বহরমপুর বাইপাস। চলো তোমাদের বহরমপুর বাইপাসটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো এই হচ্ছে রাতের বহরমপুর বাইপাস, খুবই সুন্দর লাগছে, পুরো ফাঁকা, কোনো গাড়ি নেই আপাতত। এই রোডে থেকে কিছু গাড়ি আসছে, তো দেখো সাথে থাকো। আর এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, 400 কিলোমিটারের সফর, পুরোটাই তোমাদের দেখাবার চেষ্টা করব, দুটো পার্ট করব। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, দেখতে থাকো। তো বহরমপুর বাইপাস পার করে চলে এসেছি এখন টোলে। তো টোল কাটাবো, টোল কেটে আমরা ওপারে কিছুটা গিয়ে পলসন্ডার 3 কিলোমিটার আগে বাঁ হাতে হোটেলে খাওয়া দাওয়া করব।
দেখো টোলে গাড়ি ভর্তি পুরো। আমরা ভিআইপি লেনে ঢুকবো, যদি খোলা থাকে, কেন ভিআইপি লেনটা ব্লক করে রাখে, খোলা আছে। বড় লরি রাত্রিবেলা ভিআইপি লেনে ঢুকে জাম করে দেয়, যেহেতু এটা এমার্জেন্সি লেন, অ্যাম্বুলেন্স যায়, তো ওই জন্যে এই বাঁ দিকের লেনে, এমার্জেন্সি লেনে কোনো গাড়ি যাওয়া আসা করতে দেয় না সেরকম, প্রাইভেট ছাড়া। আমাদের টোল গেট খুলে গেছে। আমরা চলে এসেছি এখন হোটেলে। রাত্রে খাওয়া দাওয়াটা আমরা এখানেই করব। এই হচ্ছে আমাদের হোটেল, রূপালী হোটেল অ্যান্ড ধাবা। এখন বাজে 10টা 16। আমরা আছি বহরমপুর হোটেলে, খাওয়া দাওয়া করবো। এখন হচ্ছে আমাদের গাড়ি, হোটেল। রূপালী হোটেল অ্যান্ড ধাবা, এই হচ্ছে লোকেশন। টোল ট্যাক্স পার করে এসে এই হচ্ছে হোটেল। ভিতরে যাওয়া যাক। তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তো এর পরের ভিডিওটা বাকিটা পার্ট 2 করে দেবো। সাথে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবে। তো নিয়ে নিয়েছি রুটি আর চানা মশলা। আমি যখনই আসি এই হোটেলেই খাই, এই হোটেলে খাবারটা ভালো। তো সবাইকে গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।